ফেসবুকে ঢুকলে কিংবা টিভি চাললে নিউজে দেখি মায়ানমার আর থাইল্যান্ডে যে ভূমিকম্প হয়ে বড় বড় বিল্ডিং গুলা ধসে পড়ছে, সেগুলা অনেক খারাপ লাগে। এই সিচুয়েশনে আমরাও থাকতে পারতাম। আল্লাহ আপনি সবাইকে হেফাজত করেন, সবার উপরে রহমত দান করেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো এই যে সকালবেলা একবার ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার শুয়ে রয়েছি, তারপর আবার উঠে এসে সবার জন্য এই যে ব্রেকফাস্ট রেডি করতেছি। ব্রেকফাস্টে আজকে সবার জন্য পরোটা আর ডিম ভাজি। তো একটা ডিম আমার জন্য এখানে অমলেট করতেছি। আমি ডিম ভাজি খাই না, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করলে আমি ওটা খেতে পারি না। খেয়েছি আগে, এখন খেতে পারি না, নিয়ে চলে আসছি। তো এই তো সবার জন্য আবার ডিম ভাজি করতেছি। আমি এটাকে তাওয়ার মধ্যে রেখে অর্ধেক করে নিয়েছি এই যে। তো ডিম ভাজি শেষ হলে আমি এখন ব্রেকফাস্ট করতে চলে যাব। বাকিরা এখনো ঘুম থেকে উঠে নাই, যে আমার নাস্তাটা আমি আগে খেয়ে নিবো, কারণ আমি তো ঘরে গৃহিণী, আমার অনেক কাজ থাকে, সবকিছু তার ক্যামেরা দেখানো হয় না। তো এই তো আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি একটু চা খাবো। সকালবেলা একটু চা খেলেই নয়, সকালবেলা একটু চা না খেলে আমার মাথা ব্যথা হয়ে যায়। কার কার সকালবেলা চা না খেলে মাথা ব্যথা করে কমেন্টস করে জানাবেন। এদিকে আমার মেয়ে ছোটটা এখনো ঘুম থেকে উঠে না, সবাই উঠছে, সবার খাওয়া দাওয়া শেষ। ওকে অনেক কষ্টে উঠালাম, ওটাই ও খেয়েছে। খাওয়া দাওয়া শেষে আমরা একটু বের হবো, বেড়াতে যাবো আমার আন্টির বাসায়। তো বাচ্চাদের রেডি করে দিলাম। এই যে আমরা রওনা দিলাম, সিএনজিতে আছি। উবারকে কল করছি কিন্তু নেটের কারণে আমরা উবারটা পাইনি। তো আমরা চলে আসছি, এই যে সবাই এখন লিফটের ভিতরে ঢুকলাম। আমার খালাতো ভাই নিচে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। নতুন বাসা আন্টি চেঞ্জ করছে, আমরা চিনি না, তাই আমার খালাতো ভাই গেছে আমাদেরকে আনতে। তো ফাইনালি আমরা আন্টির বাসায় চলে আসলাম। এই যে আন্টি আমাদেরকে দেখে কিচেন থেকে দৌড়ে আসলো, এবং সালাম দিলাম, কুশলাদি জিজ্ঞাসা করলাম। এদিকে আঙ্কেল আমার মেয়েদেরকে দেখে আমার কোলে নিল, অনেক আদর করলো। তারপর আন্টি আমাদেরকে নাস্তা দিল। অফ ক্যামেরায় অনেক কথাবার্তা হয়েছে, তারপর নাস্তা দিল। তো নাস্তায় আন্টি এই যে ফুডিং, তারপরে পায়েস, সেমাই, নুডলস এগুলা দিয়েছে, বলতেছে বস বস শুধু খাও। জামাইকে দেখে তো পেরেশানিতে পড়ে গেছে, অনেক আদর করলো। ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, মার বোন খালা মার থেকেও বালা, আমাদের আঞ্চলিক ভাষায় বললাম। তো এদিকে আমি আমার আন্টির বাসাটা আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাই, শেয়ার করতেছি। তো প্রথমে ঢুকতে ড্রয়িং রুম দেখছেন, তারপরে দিয়ে পাশে ডাইনিং, আর এটা হচ্ছে ওনার ছোট ছেলের রুম। ওনার ছেলে দুইটা, ছেলেরা বড় হয়ে গেছে। এই যে ছোট ছেলের রুম এটা, আর এদিকে হচ্ছে আপনার বড় ছেলের রুম। এই যে এটা হচ্ছে বড় ছেলের রুম। আর আমার ছেলে মেয়েরা এসেই তো মানে বোরিং কি করবে, তো পরে ওদেরকে কম্পিউটারে কার্টুন ছেড়ে দিয়েছে, ওরা কার্টুন দেখতেছে। আর আমার আন্টি এসে আমাকে দেখাইতে আছে। তো এই যে এটা হচ্ছে আমার আন্টির রুম। বাসাটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। অনেক আলো বাতাস, ফ্যান ছাড়তে হয় না, এসিও ছাড়তে হয় না, এত বাতাস। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে একটা মশাও নেই। আমি এক রাত ছিলাম, একটা মশাও ছিল না। এই যে ওনার বারান্দা, বাইরের ভিউটা অনেক সুন্দর আসতেছে। তো আর কি এদিকে দুপুরবেলা অফ ক্যামেরায় সবার নামাজ কালাম হয়ে গেছে। আমার আন্টি রান্না বান্না শেষ। এই যে উনি হচ্ছে আমার আঙ্কেল, অনেক ভালো মনের মানুষ একটা, আমার বাচ্চাদের অনেক আদর করে আর অনেক মজার মানুষ। তো এই যে আমার আন্টি দুপুরবেলা লাঞ্চ সার্ভ করবো সবার জন্য টেবিলের উপরে। এই যে মুরগি রোস্ট করলো, বড় মাছ করলো, খাসির মাংস করলো, গরুর মাংস করলো, ডিম করলো, সালাদ, পোলাও, আর খাবার শেষে তো স্প্রাইট কোক আছে। এই যে তো দুপুরে লাঞ্চ সবার শেষ, আমরা অফ ক্যামেরা বিকেলবেলা একটু ছাদে গিয়ে আনন্দ মজা করলাম, কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ আমার মোবাইলে চার্জ ছিল না। তো বিকেলবেলা ছাদ থেকে এসে যে বিকেলে আন্টি নাস্তা দিল। তো সবার কাছে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।